ধীরে, ধীরে বুঝতে পারছেন অনেকেই যারা এই কদিন বোঝেননি কি ভয়ংকর এক ঝড় বাংলাদেশ ক্রিকেটে আসতে চলছে যদি আমরা টি-20 বিশ্বকাপে না খেলি। সেই আশঙ্কা নিয়েই সবাই বোধ করি অবধারিত যে নিয়তি তার অপেক্ষায় রয়েছে আমরা। আর যারা এর মাস্টারমাইন্ড, যারা এই পুরো প্ল্যানটা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য, তারা বোধহয় উল্লাস নিয়ে অপেক্ষা করছে। তারাও দম ধরে রেখেছে। কোনোভাবেই তাদের পরিকল্পনা ব্যর্থ হতে দেয়া যাবে না। 2000 years later. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে যাবে না। ডিসিশন ফাইনাল। এবং বাংলাদেশে আইপিএল এর কোনো ম্যাচ কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করতে পারবে না, করা হবে না। ডিসিশন ফাইনাল। এবং এই সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, বাংলাদেশের সরকার। মুস্তাফিজুর রহমানের আইপিএল না খেলা নিয়ে সারাদিন ধরে যা হয়ে গেছে, যেভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেইটা শুধুমাত্র ক্রিকেট মাঠে সীমিত থাকেনি, শুধুমাত্র ক্রিকেট খেলার মধ্যে সীমিত থাকেনি, শুধুমাত্র এটা পারস্পরিক যে দুই ক্রিকেট বোর্ড তার মধ্যে সীমিত থাকেনি, বরং সেটা জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অবমাননাকর এবং এটা বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত করার মতো। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এইখানটাতে বাংলাদেশ সরকার ইন্টারভেন করতে পারে এবং ওই রকম দাবির জায়গাটা অন্ততপক্ষে আমাদের ক্রিকেট বোর্ডের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু নিয়ে অনেক রকম আপত্তির জায়গা আমার ব্যক্তিগত জায়গা থেকে রয়েছে, কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে যে সিদ্ধান্তটা তারা নিয়েছে সেইটা আমি স্ট্যান্ড করি। আমি মনে করি এইটা অন্তর্বর্তীকালীন সরকারের যথার্থ সিদ্ধান্ত।